হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড জাঙ্কিস। আশা করছি আমার সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো আর আমার চ্যানেলের সাথে আছো। চলো আজকে রান্নায় যাওয়া যাক। আজকে চিকেনের গিজার আর লিভার নিয়ে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। সো লেটস গো। এখানে আমি প্রথমেই কড়াইতে শুকনো খোলায় শুকনো লঙ্কা, ধনে, জিরে আর গোটা গরম মশলা আমি ভালো করে ভেজে নিয়ে হামানদের সাথে গুঁড়িয়ে নিয়েছি। 5 থেকে 6 টেবিল স্পুন সাদা তেল এখানে অ্যাড করে নিয়েছি। এদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট আমি এখানে রেডি করে নিয়েছি। এবার কড়াইতে প্রথমেই আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। তেলেতে পেঁয়াজটা আমি হালকা হাতে ভালোভাবে ভেজে নেব। কিছুটা সময় নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছ পেঁয়াজটার মধ্যে কালার চেঞ্জ হচ্ছে। এবার আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো পেঁয়াজ বেটে নিয়েছি। দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা, 1 টেবিল স্পুন পরিমাণে দিচ্ছি আদা বাটা। এবার এই সমস্ত উপকরণটা একসাথে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে ভাজতে থাকবো আর একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা আমি অ্যাড করে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নেব আর একটু সময় ধরে এটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। এবার এই পর্যায়ে অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর চিকেন মশলা। সমস্ত শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। সমস্তটা ভালো করে কষিয়ে নেবার পর আমি এবার এর মধ্যে অ্যাড করে দেব চিকেনের গিজার আর লিভার। এটা আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই সমস্তটা আমি এখানে এর মধ্যে অ্যাড করে দেব। এখানে চিকেনের গিজার এবং মেটে টোটাল 600 গ্রাম আছে। আমি এখানে পিসগুলো মিডিয়াম সাইজে রেখেছি। সমস্তটা আমি ভালোভাবে মশলার সাথে ওপর নিচে করে আগে মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুটা সময় নিয়ে এটাকে আমি কষিয়ে নিতে থাকবো। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত উপকরণ খুব ভালোভাবে তো মিশে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি হাই হিটে রেখেই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিতে থাকছি। এবার আমি এই পর্যায়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর আমি আর এটাকে নাড়াচাড়া করব না। ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না হতে দেব 4 মিনিট। এটা কিন্তু হাই হিটেই রাখবো। 4 মিনিট হয়ে গেছে, আমি আবার ফিরে এসেছি। ঢাকনাটা খুলে নিয়ে প্রথমেই আমি এটাকে আবার ভালো করে উপর নিচে করে নাড়াচাড়া করে নেব। চিকেনের নিজস্ব একটা জল থাকে, সেই জলটা এটা রিলিজ করার পর এটাকে আমি বেশ কিছুটা সময় নিয়ে এই জলের সাথে এটাকে কষিয়ে নিতে থাকবো। আর এর মধ্যে থাকা জলটা যেটা রিলিজ করেছে সেটাকে আমি একটু শুকিয়ে নেব। এর মধ্যে এবার আমি অ্যাড করছি 1 টেবিল স্পুন পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। আমার আজকের রেসিপিটা খুবই স্পাইসি, যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুই ব্যবহার করেছি আর একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। তো তোমরা বাড়িতে যদি কেউ ছোট বাচ্চাদের জন্য রান্না করে থাকো বা নিজেদের প্রয়োজন এবং স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিও। এখানে আমি এই পর্যায়ে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে জল। জলটা দেওয়ার পর সমস্তটা আমি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে এটাকে হাই হিটেই রাখবো আর রান্না হতে দেব 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, আমি আবার ফিরে এসেছি। ঢাকনাটা খুলে নেবার পর আমি এখানে প্রথমে এটাকে ভালোভাবে ওপর নিচে করে মিশিয়ে নেব। সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেবার পর আমি এবার এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব বাড়ির তৈরি গরম মশলার গুঁড়ো। আমি গরম মশলাটা বাড়িতেই বানিয়ে রাখি আর সেই মশলাটা আমি এখানে ব্যবহার করলাম 1 টিস্পুন পরিমাণে। মশলাটা দেবার পর সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে এটাকে আমি রান্না হতে দিচ্ছি। এবার আমি এই পর্যায়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। যদি তোমরা কেউ ধনেপাতা নিতান্তই পছন্দ না করো তাহলে এটা তোমরা পুরোপুরি স্কিপ করতে পারো। সামান্য হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখানে আমার আজকে রান্না একদম কমপ্লিট। এবার আমি এখানে হিটটা অফ করে দেব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো
1 থেকে 2 মিনিট মতন। 2 মিনিট পরে এটাকে আমি পরিবেশন করব। এটা গরম গরম ভাত, প্লেন রুটি, নান, পরাঠা, তন্দুরি, রুমালি রুটি, এমনকি ফ্রায়েড রাইস, মিক্সড ফ্রায়েড রাইস, জিরা রাইস, যে কোনো কিছুর সাথে জাস্ট জমে যাবে। আজকের রান্নাটা A to Z দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ আমাকে একটা লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আরও নিত্য নতুন ভিডিও আপলোড করার জন্য। আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে দাও, আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাওয়ার জন্য। আমি আবার ফিরবো তোমাদের জন্য নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো বন্ধুরা, আমার চ্যানেলের সাথে থাকো, নতুন নতুন রান্না দেখতে থাকো, করতে থাকো এবং খাওয়াতে থাকো। আজকের মতো টাটা।